ওএসএস স্কলারশিপে দাদা আমরা কিভাবে বুঝবো আমরা টাকা কবে পাবো? ওএসএস স্কলারশিপ থেকে দাদা আমরা কিভাবে বুঝবো যে আমাদের 40% বা 60% বা যে আমি এখনও টাকা পাইনি সে টাকাটা আমি কি করে বুঝতে পারবো যে আমি টাকাটা কবে পাবো? দাদা একটু ভালো করে বললে আমি ক্লিয়ার হয়ে যায় দাদা, তাহলে আমি বুঝতে পারবো ভালো করে যে আমি টাকাটা আদৌ পাবো কি পাবো না, আমার স্ট্যাটাসটা কি পর্যায়ে থাকলে আমি টাকা পাবো এবং কোন পর্যায়ে থাকলে আমি টাকাটা পাবো না। তো অনেকেরই কোশ্চেনটা এসেছে, আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে। তো আমি তোমাদের ক্লিয়ার করে দিই ভাই, তোমরা কীভাবে বুঝবে যে তোমরা টাকাটা কবে পাবে এবং তোমাদের কীভাবে বুঝতে পারবে তোমার স্ট্যাটাসটা তোমাদের কী পর্যায়ে আছে এবং কোন পর্যায়ে থাকলে তোমরা টাকাটা পাবে এবং কোন পর্যায়ে থাকলে তোমরা টাকাটা পাবে না। তো সম্পূর্ণ ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে বন্ধুরা। তো যাদের যাদের এখানে আন্ডার প্রসেস প্রবলেমটা হয়ে আছে, এখানে প্রথম দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে আন্ডার প্রসেস এবং তোমাদের পেন্ডিং অবস্থায় পড়ে আছে। দাদা পেন্ডিং মানে কি আর আন্ডার প্রসেস মানে কি? পেন্ডিংয়ের মানে হলো তোমাদের যে ইনস্টিটিউট বা তোমাদের যে মানে ডিস্ট্রিক্ট লেভেল বা তোমাদের কলেজ লেভেল, মানে যে কোনো লেভেলে তোমাদের যদি পেন্ডিং দেখায় তাহলে তোমাকে আমি ক্লিয়ার করে দিই সেখান থেকে তোমাদের এখনও কোনো পরিমাণ কাজ করেনি, জাস্ট তোমাদের ডকুমেন্টসগুলো জমা নিয়েছে বা তোমাদের ডকুমেন্টসগুলো হয়তো প্রথমে তোমাকে ক্লিয়ার করি। তোমাদের যদি স্কুল লেভেল বা কলেজ লেভেল যদি দেখায় আন্ডার প্রসেস, তাহলে তোমাদের কাগজটা যেটা আছে শুধুমাত্র জমা নিয়েছে, ওখানে এখনও কিছু কাজ করেনি যদি পেন্ডিং দেখায়। তো এবার তোমাদের যদি ডিস্ট্রিক্ট লেভেল দেখায় বা ভিডিও লেভেল যদি দেখায়, তাহলে তুমি ভাববে যে স্কুল থেকে বা কলেজ থেকে আমাকে ফরওয়ার্ডেড করে দিয়েছে আমার ডকুমেন্টসটাকে, ওখানে ডিস্ট্রিক্ট লেভেল বা তোমাদের ভিডিও লেভেল যদি পেন্ডিং মানে যে লেভেল পেন্ডিং দেখাবে, তোমাদের যে লেভেল পেন্ডিং দেখাবে সেখানে তুমি ভাববে যে সেখান থেকে কোনো পরিমাণ আমার কাজ করা হয়নি। দাদা তাহলে আমি কি করব তাহলে এখন দাদা, সেটা ক্লিয়ার করব তোমাদেরকে আমি এখন। তারপরে যেটা আছে আন্ডার প্রসেস, এখানে কিন্তু আন্ডার প্রসেস একটা প্রবলেম বলতে পারো। হ্যাঁ দাদা বন্ধুরা, তোমাদের একটা প্রবলেম বলতে পারো, তোমাদের আন্ডার প্রসেস যে প্রবলেমটা আছে ওটাকে বলা হয় একটা আন্ডার প্রসেসের একটা প্রবলেম। দাদা আন্ডার প্রসেস প্রবলেমটাকে কীভাবে সলভ করবো আমরা, সেটাও তোমাকে বলবো ভাই আমি। দাদা আমরা টাকা তাহলে কবে পাবো? দাদা আমার যদি আন্ডার প্রসেস হয়ে থাকে আমি টাকা কবে পাবো? দাদা আমার তো আন্ডার প্রসেসটা হয়ে নেই। অনেকে আমাকে বলছে দাদা আমার তো আন্ডার প্রসেস হয়ে নেই, পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে দাদা আমার, এবং অনেকের হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার, আবার অনেকের হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার ফর সেন্ট্রাল শেয়ার, দুটো হয়ে আছে। অনেকের এখানে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে আছে, অনেকের প্রবলেম কিন্তু অনেক রকমের হয়ে আছে। আবার অনেকের কি মানে দেখাচ্ছে যে তাদের টাকা ক্রেডিট হয়ে গেছে, বাট ওখানে শো করছে টাকা এখনও ওদের ক্রেডিট হয়নি অ্যাকাউন্টে। এটা হলে কি করবা তোমরা? তো ফার্স্ট আমি ছোট্ট একটু এই ভিডিওটা হবে ভাই, বেশি লম্বা বানাচ্ছি না ভাই, ছোট্ট একটু ভিডিও বানাবো। যাদের এখানে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে তারা অবশ্যই ডিস্ট্রিক্ট অফিসে একবার যোগাযোগ করবে। এবার আমাকে অনেকে পাগল করে দিয়েছে, দাদা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল মানে সরি ডিস্ট্রিক্ট অফিসটা কোথায় আছে? ভাই আমি কি করে জানবো তোমাদের ডিস্ট্রিক্ট অফিস কোথায় আছে? এবার তোমাদের ডিস্ট্রিক্ট অফিস তোমাকে খোঁজ করতে লাগবে, তুমি কোন জেলাতে বসবাস করো অবশ্যই কমেন্ট করবে, আমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো ভাই অবশ্যই কমেন্ট করবে। দাদা আমি কি করে জানবো আমার ডিস্ট্রিক্ট অফিসটা কোথায় আছে? তুমি যে স্কুলে পড়ো বা যে কলেজে পড়ো ওখানে যে কথা বলবে যে স্যার আমার ডিস্ট্রিক্ট অফিসটা আমাদের কোথায় আছে। ওখানে কিন্তু কালেক্টরের পাশে কিন্তু সম্ভবত হয়, তোমার ডিস্ট্রিক্ট যেখানে কালেক্টরের অফিস আছে তার পাশাপাশি হয়। দাদা আমার বাড়ি থেকে তো অনেক দূর ভাই, কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই, ঠিক আছে। এবার এর মধ্যে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেলে তোমাকে যোগাযোগ করতে লাগবে। এবং দাদা আমার আরেকটা প্রবলেম হয়েছে, দাদা এখানে দেখাচ্ছে স্ট্যাটাসে আমার টাকা ক্রেডিট হয়ে গেছে কিন্তু ওটা একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে, বা হয়তো এটাতে চলে গেছে বা ওটাতে চলে গেছে, বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শো করছে না। এবার তোমার যদি টাকাটা যদি শো যদি না করে, তাহলে তোমার হয়তো ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক, ঠিক আছে, ওটা হয়তো তোমার আলাদা ব্যাংকে করা আছে, সেই ব্যাংকটা হয়তো তোমার বন্ধ হয়ে গেছে বা তুমি অনেক দিনে করেছো, ওটা তোমার এয়ারটেল পেমেন্ট ব্যাংক হতে পারে বা যে কোনো ব্যাংক হতে পারে, আমি কোনো ব্যাংকের আমি তুলনা করব না, যে কোনো তোমার ব্যাংক হতে পারে, সেই ব্যাংকটা হয়তো তোমার বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে আছে। তো তোমাকে ডিস্ট্রিক্ট অফিস যেতে লাগবে, ডিস্ট্রিক্ট অফিস গিয়ে তোমাকে কথা বলতে লাগবে, যোগাযোগ করতে লাগবে। কি বললাম, যাদের এখানে টাকা ঢুকে গেছে বাট শো করছে না ঠিকঠাক করে, তারা চলে যাবে ডিস্ট্রিক্ট অফিস, যাদের ফেল্ড হয়ে আছে তারা যাবে ডিস্ট্রিক্ট অফিস। দাদা আমার আন্ডার প্রসেস হয়ে আছে, তাহলে আমি কি টাকা পাবো কি পাবো না? ভাই তোমাকে আমি বলবো যে তোমরা পারলে ডিস্ট্রিক্ট অফিসে একবার হলেও যাবে তোমরা। যাদের যাদের আন্ডার প্রসেস হয়ে আছে এবং পেন্ডিং হয়ে আছে, পেন্ডিং যার যেখানে হয়ে আছে, ভিডিও লেভেল হয়ে আছে তো ভিডিও লেভেল তুমি যাবে, যার এখানে ডিস্ট্রিক্ট লেভেল হয়ে আছে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে যাবে, মানে কলেজ লেভেল যদি হয়ে থাকে কলেজ বা স্কুল মানে ইনস্টিটিউট লেভেল, তা তুমি ইনস্টিটিউটে যোগাযোগ করবে পেন্ডিং যদি হয়ে থাকে তাহলে। এবং তোমাদের আন্ডার প্রসেস হয়ে থাকে যদি, তাহলে ডিস্ট্রিক্ট অফিসে তোমরা একবার যোগাযোগ করবে। এবার পেন্ডিংয়ের মানেটা কি আর এবং তোমাদের আন্ডার প্রসেসের মানেটা কি? পেন্ডিংয়ের মানেটা যেমন তো প্রথমে বুঝিয়ে দিলাম তোমাদেরকে যে হয়তো কোনো কাজ করেনি বলে তোমাদের পেন্ডিং কিন্তু হয়। এবার আন্ডার প্রসেসটা মানে কি দাদা? আন্ডার প্রসেসটা হয়ে গেছে তোমার ডিস্ট্রিক্ট থেকে ঠিকঠাক করে কাজ করেনি, ঠিক আছে, বুঝাতে পারলাম? ডিস্ট্রিক্ট লেভেল যখন মানে সম্পূর্ণ লেভেলে কাজটা করে দিবে তখন তোমাদের আন্ডার প্রসেসটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে তোমার হয়তো পেমেন্ট ফাইল জেনারেট হয়ে যাবে, পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার সেন্ট্রাল শেয়ার, বা পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক হয়ে যেতে পারে, এগুলো তোমাদের হতে পারে। কিন্তু তোমাদের আন্ডার প্রসেসটা এখন যদি থাকে কারো একটু প্রবলেম, কেন টাকা পাচ্ছে তুমি যদি ইদারিং যে 2-4 দিন আগে যদি জমা দিয়ে থাকো তাহলে ভাই আন্ডার প্রসেস পেন্ডিং থাকবে।
কিন্তু তোমার জমা দেওয়া মনে করো গত 15 দিন হয়ে গেল বা 1 মাস হয়ে গেল, তাহলে কিন্তু তোমাকে আমি বলি তোমার আন্ডার প্রসেস বা পেন্ডিং থাকার কথা না। তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক বা পেমেন্ট ফাইল জেনারেট এই যেরকম তোমার হতে পারে। তোমার যদি জমা দেওয়া কয়েকদিন হয়ে গেছে তাহলে তোমার এরকম দেখাবে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, আমার রিকোয়েস্টটা অবশ্যই তোমরা রাখবে ভাই, কারণ তোমাদের জন্য আমি এত পরিশ্রম করছি, এত মানে চিৎকার করে কথা বলছি, ভিডিও বানাচ্ছি ভাই। একটা লাইক করবে ভাই, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা তোমরা দেখতে পাচ্ছ, বেল আইকনে একটা প্রেস করে দিবে। বেল আইকনটা তোমরা প্রেস করো, আমরা এতে কি মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। এর পরবর্তীকালে যে আমি ভিডিওটা নিয়ে আসবো তোমাদের জন্য, এতে আমি মোটিভেশন পাই। সো ভাই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি তোমাদেরকে এত শেখাচ্ছি, এত বোঝাচ্ছি ভাই, এই জন্য একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। এবং চাকরির তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা অবশ্যই জয়েন করে রাখবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু প্রতিনিয়ত চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি, বুঝতে পারলাম। এবং তোমাদেরকে বলি ভাই, আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক কোথায় পাবো দাদা? ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবা, অথবা তোমরা আমাদের চ্যানেলে অ্যাবাউটটা আছে, অ্যাবাউট সেকশনে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে আমাকে জয়েন করে রাখতে পারো বা মেসেজ করতে পারো। ওখানে ছোট্ট একটা রিকোয়েস্ট ফলো অবশ্যই করে দিবা, ঠিক আছে? তো আই হোপ আমি তোমাদেরকে বুঝাতে পারলাম। আমি যাদের জায়গায় পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে তারা ভাববে যে একটু সময় লাগবে বাট টাকা পাবো আমরা। তোমাদের এগুলো ওই যে থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের সব ঠিকঠাক আছে। পেমেন্ট ফাইল জেনারেট অথবা তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার, সেন্ট্রাল শেয়ার, অথবা তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যদি হয়ে থাকে, তাহলে তোমাদের কোনো সমস্যা, কোনো বিষয় নেই, বুঝতে পারলাম। তোমাদের কোনো সমস্যা কিছু নেই। এবার তোমাদের যদি আন্ডার প্রসেস পেন্ডিং এসব যদি হয়ে থাকে তাহলে প্রবলেম, দাদা তাহলে আমরা টাকা কবে পাবো? ভাই তোমাদেরকে কথা বলি আমি একটা কথা, তোমাদের হিসাব মতো কিন্তু এই কদিনের মতো টাকাটা পেয়ে যাওয়ার কথা। মানে এই যে মার্চ মাস চলছে, মার্চ মাসের দিকে তোমাদের কিন্তু টাকাটা পেয়ে যাওয়ার কথা, কিন্তু টাকা যদি তাও যদি না যদি পাও তাহলে ভাই আমি তো কিছু বলতে পারছি না। কিন্তু তোমাদের আমি মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে এর মধ্যে মানে ম্যাক্সিমাম 40% বা 60% টাকাটা কিন্তু পেয়ে যাবে। এবার তোমাদের বিষয়টা হলো দাদা 40% টাকাটা কবে পাবো এবং 60% টাকাটা আমি কবে পাবো? ভাই তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলি, যারা এখানে 23-24 অ্যাপ্লিকেশন করেছিল তারা এই লটে পাবে না টাকা। আর যারা এখন 24-25 করেছো তাদের মানে মিনিমাম যে টাকাটা তুমি প্রথম কিস্তির টাকা পাবা তার থেকে 15 থেকে 1 মাসের মধ্যে টাকাটা কিন্তু দেওয়া হয়, 15 থেকে 30 দিনের মধ্যে তার টাকাটা হিসাব মতো দেওয়া হয়। বাট এখন ফান্ডের উপর নির্ভর করবে, ফান্ড কতটা আছে বা ফান্ড কতটা নেই। আশা করি এই লটে তো তোমরা হয়তো পাবে না, 24-25ও পাবে না, 23-24 হয়তো মানে সেকেন্ড কিস্তি যে টাকাটা আছে অনেক কিন্তু পেয়ে যাচ্ছে, অনেকে পেয়ে গেছে, হয়তো তুমি নাও পেতে পারো। একটু অপেক্ষা করো ভাই, কিন্তু টাকা তো পাওয়ার কথা তোমাদের, বাট একটু সময় লাগতে পারে। সো আই হোপ তোমরা এই ভিডিওতে কিছু না কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো। তো অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্ট করবে। তার পাশাপাশি আমাকে ইনস্টাগ্রামে তোমরা অবশ্যই মেসেজ করবে, তোমাদের কোনো প্রবলেম যদি হয়ে থাকে তো আমার থেকে যতটা সম্ভব, যতটা পসিবল আমি তোমাকে হেল্প করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। সো জয় হিন্দ, বন্দে মাতরম।